হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা 117 পৃষ্ঠার জোড়াই কাজটি করব। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইতে 117 পৃষ্ঠা, এখানে লক্ষ্য করো। তো এইখানে দেখো আমাদের লেখা আছে যে জোড়াই কাজ। মনে করো ক নাম্বারটা, মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই। তো এখানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে। তো শিক্ষক বলেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। তো তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্তুকে দুটি চলক ধরে, অর্থাৎ দুইটি চলক অর্থাৎ এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই ধরে যে দুইটা বলছে সমীকরণ গঠন করো এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি মেজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে এবং অবশ্যই ছক কাগজে সরলরেখা একে সমাধান করতে হবে। তো তোমরা অবশ্যই একটা গ্রাফ পেপার নিয়ে বসবা, তো আমরা এটা সমাধান করব। ওকে, তো দেখো আমরা এখানে আসলাম। তো আমাদের এখানে যেহেতু ক নাম্বারটা বলছে কি, এটার প্রশ্নটা ক নাম্বারটা উঠায়। তো আমাদের এখানে বলছে মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ জানা নেই। তো আমি মনে করব, ঠিক আছে, আমি আগে ধরে নিব, মনে করি অথবা ধরি, মনে করি আমাদের কি বলছে আয়তাকৃতির, মনে করি আয়তাকৃতির শ্রেণীকক্ষর শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ধরলাম এক্স মিটার, এবং আয়তাকৃতির শ্রেণীটির কক্ষটির প্রস্থ ওয়াই মিটার। এই দুইটা আমরা ধরে নিলাম আর কি, ঠিক আছে। তো এখন দেখো আমাদের যেটা বলছে এর মানে ধরে নেওয়ার পরে তো তোমরা এখানে মিটারও দিতে পারো, এককও দিতে পারো, ঠিক আছে। তো আমাদের এটা দিলেই হবে। তো এখন আমরা এখানে যেটা বলছে শ্রেণী শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। আর কি বললো, সত্যটা দেখি আগে। আমাদের বলছে কি যে শর্ত মতে কি বললো, বলছে প্রস্থের দ্বিগুণ এবং প্রস্থের দ্বিগুণ আর হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, 10 মিটার বেশি। এবং তার সাথে বলছে এবং পরিসীমা হ্যাঁ, এবং পরিসীমা কত বলছে, পরিসীমা বলছে হচ্ছে 100 মিটার, পরিসীমা হচ্ছে 100 মিটার। তো এই লাইনটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের অনেকগুলো শর্ত দিচ্ছে এবং একটা সূত্র আছে যে পরিসীমা, তবে কিন্তু পরিসীমার সূত্রটা লাগবে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা এই সূত্রটা সবাই জানি, ঠিক আছে। তো আমাদের এখন যে সূত্রটা দিচ্ছে এই সূত্র মতে আমরা হচ্ছে এইখানে এই লাইনটা হচ্ছে আমরা কি করবো বলতো, ব্যাখ্যা করবো যে আসলে আমাদের জিনিসটা কি হবে। তো আমরা এখান থেকে পাই যে প্রস্থের দ্বিগুণ, তো আমরা প্রস্থ ধরছিলাম ওয়াই, তাহলে দ্বিগুণ মানে কি 2y, প্রস্থের দ্বিগুণ অপেক্ষা দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তো দৈর্ঘ্য আমাদের x, তো 10 মিটার বেশি, তো বেশি মানে কি হবে, x এর সাথে 10 যোগ হবে। আর যদি আমাদের বলতো 10 মিটার কম, তাহলে কিন্তু এখানে x মাইনাস আমরা কি দিতাম বলতো, 10 দিতাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে একটা সমীকরণ পেলাম এখানে। তো আমরা কি করব, এটাকে ধরো 1 নং সমীকরণ ধরলাম আমরা। এই বন্ধু আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো মানে আমাদের এটা ধরে নিতে বলছে যে নির্দিষ্ট চলক দেওয়া ছিল না, আমাদের চলক ধরতে বলছে। তো আমরা ধরলাম দৈর্ঘ্য x এবং হচ্ছে প্রস্থ y, এবং আমাদের এই লাইনটা দেওয়া ছিল প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ মানে কি, আমরা প্রস্থ y ধরছিলাম, তার দ্বিগুণ হচ্ছে 2y এবং দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তো আমরা দৈর্ঘ্য x ধরছিলাম, তো x থেকে হচ্ছে আমাদের এই 10 মিটার বেশি। তো এই কথাটা বলছে। এবং এরপরে আমাদের কি বলছে, পরিসীমা 100 মিটার বেশি। আমরা হচ্ছে পরিসীমাটা আসবো, বাট তার আগে আমাদের বলছো তোমাদের কাজ হলো শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য। তো তোমাদের বইতে একটু লক্ষ্য করো যে এটা বলছে, ঠিক আছে, এই যে কথাটা আর কি, এই যে পরিসীমা হচ্ছে আমাদের 100 মিটার বেশি। তো আমরা লিখবো যে অতএব
আবার লিখবো যে পরিসীমার ক্ষেত্রে যে আমাদের এই লাইনটা আছে, তো আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2x + y সমান হচ্ছে 100 মিটার বেশি। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা দেখো x + y সমান 100 ডিভাইডেড এই দুইটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, বা আমি এখানে এক লাইনটা করি, বা আমাদের x + y সমান হয় 50। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আরেকটা সমীকরণ এখানে পেয়ে গেছি। এই তোমাদের বইতে যে লাইনটা বলছে দেখো এটা এখান থেকে। ওকে, তো আমি এটাকে 2 নং দিতে পারি, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আশা করি আমাদের কিন্তু 1 নং অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটা এবং হচ্ছে আমাদের এই যে সমীকরণটা, এই দুইটা সমীকরণ কিন্তু আমাদের মেইন সমীকরণ, এই দুইটা সমীকরণ আমাদের মেইন সমীকরণ। তো আশা করি তোমাদের এই যে অনেকে প্রশ্ন আসবে যে স্যার 2 × দৈর্ঘ্য এই মানটা কই পেলা। তো আমরা কিন্তু একটু আগে বলে দিয়েছিলাম যে আমাদের পরিসীমা, এই যে এই সূত্রটা একটু সাইড নোট রাখো, যে পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে সূত্র, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেখানে আমার দৈর্ঘ্য ছিল x আর প্রস্থ ছিল y, তাহলে x y আর 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দেখো 2 × x + y, এই হচ্ছে পরিসীমা থেকে এসেছে। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। ওকে, তো আমরা হচ্ছে এখন এই যে দেখো এই যে একটু আগে যে এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এটা আমরা আর কি নতুন করে লিখলাম। তো লেখার পরে এখন আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ হতে পায়। আমাদের 1 নং সমীকরণ কি ছিল? 2y সমান x + 10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ছিল। এখন এখান থেকে আমরা কিন্তু একটু কারেকশন করতে পারি, তাই না? এখান থেকে হচ্ছে আমরা এই y কে হচ্ছে সিঙ্গেল রাখবো, অর্থাৎ আমরা x এর মান নিব আর যাতে আমাদের y এর মান বের হয়ে যায়, আমরা ওই সব মানে গ্রাফ পেপার আঁকার জন্য, লেখচিত্র আঁকার জন্য। তো এখান থেকে x + 10 ডিভাইডেড হচ্ছে আমাদের 2টা কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এটার জন্য হচ্ছে আমরা কি করব, একটা ঘর বানাবো, যে আমরা লিখবো যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। এখানে লিখে দিই x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে লিখে দেব, এটা নিচে কি দেখা যাচ্ছে? মেবি দেখা যাবে না, তো আমি এটা কাজ করি, এই যে এখানে না লিখে আমি এটা নোটটা আমি এখানে লিখে দিই, তাহলে ক্লিয়ার দেখা যাবে। তুমি এখানে হচ্ছে ঘর টানাবো। ওকে, আমি এইখানে ঘর টাকাবো। তো আমি এখানে ধরো মিনিমাম আমি ঘর টাকাবো 1টা 2টা। ওকে, তো আমি দিলাম এটা x, এটা y, বা এখানে এটা x, আচ্ছা নিচে নিচে করি এটা y এবং এটা হচ্ছে xy, x, y। ঠিক আছে, তো এখন তোমাকে হচ্ছে এই x এর মান ধরতে হবে। তো x এর মান আমি প্রথমত ধরো 10 ধরলাম, তো আমি x এর মান যদি 10 ধরি, আমাদের y এর মান কত হবে দেখো। তো তুমি এই যে যেখানে x আছে সেখানে তুমি 10 বসিয়ে দিবা। তাহলে এখানে x 10, তাহলে 10 × 10 20 হয়। দেখো আমি এটা করে দেই, তো আমি এখানে রাফ করলাম, এটা রাফ করতেছি, দেখো কিভাবে মানগুলো বের হয়। তো y সমান আমাদের x এর মান কত ধরলাম? 10 ধরলাম, 10 যোগ হচ্ছে 10 ডিভাইডেড 2, তাহলে কত হয় এখানে? 10 10 20 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 10। তো এখানে কিন্তু y এর মান আমাদের 10 হয়, তাহলে আমাদের x কি হবে? 10, 10। ঠিক আছে, একইভাবে যদি আমি এটার মান ধরো 20 নেই, তাহলে এটার মান কত হবে? তো জাস্ট এখানে x এর জায়গায় 20 বসাবা, তো 20 আর 10 হচ্ছে 30, তাহলে এখানে 30, অর্থাৎ আমি বাংলা লিখি, ইংলিশে লিখি 30 বাই 2 মানে হচ্ছে এখানে 15, তার মানে এখানে হচ্ছে 15 আসবে। তাহলে এখানে আসবে কি 20, 15। তো এইভাবে যদি আমি আরেকটা মান নেই, ধরো এখান থেকে আমাদের 10 20 ধরো 30 নেই, তাহলে এখানে 30 নিলে কি হবে? 30, তাহলে এখানে 40 আসবে, তাহলে এখানে 40 বাই 2 হচ্ছে আমাদের কত আসবে? 20। তার মানে এখানে যদি 30 নেই, তাহলে এখানে আমাদের মান আসবে 20। আমি এখানে মান কত নিয়েছি? 30 নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আসবে 30, 20। তো স্যার এখানে এতটুকু বুঝছো কিনা বলো তো, যে এটা হচ্ছে আমরা রাফ করলাম, রাফ এতটুকু তোমাদের কিন্তু উঠানোর দরকার নাই, এটা মুছে দেয়, কারণ হলে তোমরা অনেক উঠেই ফেলবা। এইটুকুর দরকার নাই, এটা রাফ করলাম, মানে এই মানগুলো কিভাবে বের করলাম। তো আমি এখান থেকে 10 20 30 x এর মান ধরলাম, আর খুব ইজিলি আমরা 10 5 এবং হচ্ছে 20 10 15 20 আমরা এই y এর মান পেয়ে গেলাম। এখন আমাদের এই যে x y আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারি
এক্স এর মান 10, ওয়াই এর মান 10, তাহলে 10 10 20 15 আমাদের এভাবে বলতে পারি ইজিলি। ঠিক আছে, এই হচ্ছে আমরা 1 নং সমীকরণ হতে পাই। তো আশা করি আমাদের মানগুলো লাগবে। একইভাবে আমরা লিখবো 2 নং সমীকরণ হতে পাই। তো আমি আবার লিখবো 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। আমাদের 2 নং সমীকরণ কি ছিল? আমাদের ছিল এটা যে x প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 50, বা এখান থেকে আমরা এই y কে এখানে রাখবো, y সমান x কে ওই কাছে রেখে দেবো। তো 50 মাইনাস হচ্ছে আমাদের x, এটা আমাদের এভাবে হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আবার একইভাবে মানে এটার মতোই আমরা x এর মান ধরবো। এখানে কি লিখলে দেখা যাবে বক্স, আমি এই 2 নম্বর বক্স এখানে আঁকি। তুমি এই কথা লিখবা যে x এর মানে এই কথা, এই যে কথাটুকু আবার একইভাবে এইখানে লিখে দেবা। তো আমি বক্সটা এখানে করি, আশা করি দেখা যাবে। এটা 2 নম্বর বক্স, দেখা যায়, দেখি তো। ওকে, একটু আমি এটা ঘুরিয়ে দেই, এখন মেবি দেখা যাবে। ওকে, এখন আর কি দেখা যাবে শিওর। ঠিক আছে, এখন দেখা যাবে। তো এখন আমরা আগের অঙ্কের মতোই এখানে ধরো x এর মান 10 নিলাম, এখানে x এর মান 10 নিই, তাহলে কি হবে? আমি এখানে x এর জায়গায় 10 দেব, তাহলে এখানে 10 চলে যায়, তাহলে 50 থেকে 10 চলে গেলে থাকে কত? 40। তো এখানে কিন্তু আমাদের y এর মান 40 হবে। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি এখন x এর মান 20 নিই, তাহলে এখানে কি হবে? 20, তার মানে আমাদের 50 থেকে 20 চলে গেল, এখানে কত থাকে? 30 থাকে। একইভাবে আমরা যদি এখান থেকে ধরো x এর মান 30 নিই, তাহলে আমাদের এখানে কত থাকে? তাহলে 20 থাকে, এটা হচ্ছে 20। আর এটা তো আমাদের যেহেতু x ছিলাম, x রেখে দিই। এখন 10 আর 20 40, তাহলে এখানে হবে 10 40, আমি বাংলা ইংরেজি ভাষায় বলছি, সরি। 20 30, এটা কমা দিবা, ব্র্যাকেট দিবা, এরপর হচ্ছে এটা 30 এবং হচ্ছে 20। ঠিক আছে, এই মানগুলো এক্স্যাক্টলি আমাদের কাজে লাগবে। তো আশা করি তোমাদের এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমাদের এই মানগুলো কিভাবে বের করতে হয় তোমরা ইজিলি খুব বুঝতে পারছো। তো আমাদের কিন্তু এটা শেষ। এখন তোমাদের বই থেকে দেখো আমাদের কি বলছে, একটু তোমাদের দেখাই। দেখো আমাদের বইতে বলছে, এখানে লক্ষ্য করো যে আমাদের এই যে তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থকে দুটি চলক ধরে, তো আমরা এই কাজটা করছি, সমীকরণ গঠন করবো। তো আমরা কিন্তু 2টা সমীকরণ অলরেডি পেয়ে গেছি, একটা দুইটা সমীকরণ পেয়েছি। তো এখন হচ্ছে পাওয়ার পরে আমাদের সমীকরণ দুটো সমাধান করতে হবে এবং শ্রেণীকক্ষটির মেজে ক্ষেত্রফল। তো আমরা এখন সমাধান করার জন্য আমরা এটা হচ্ছে প্রথম চিত্রের জন্য আমাদের, মানে প্রথম সমীকরণের জন্য ওইটা, এবং দ্বিতীয় সমীকরণের জন্য হচ্ছে এটা আমরা পেয়েছি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা মানে এই যে এখানে যে ছকটা পাইছি এবং এখানে যে ছকটা পাইছি, এই দুইটা ছক মিলে হচ্ছে আমরা একটা লেখচিত্র অঙ্কন করবো। অর্থাৎ এখানে তোমাদের দেখো পরবর্তী পৃষ্ঠাতে এই যে গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ হচ্ছে আমাদের অঙ্কন করতে হবে। বাট এটা মানে এটা অন্য অঙ্ক, মানে এরকম একটা তোমরা গ্রাফ নেবা। এটা হচ্ছে এই যে রাফি ও সোনিয়ার সমস্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটা গ্রাফ নিব, এখানে নিয়েছি গ্রাফটা। তো গ্রাফটা অঙ্কন করেছি, দেখো কিভাবে অঙ্কন করলাম। তো আমরা এইভাবে সুন্দর করে এখানে একটা দাগ দিব এবং এই বরাবর একটা দাগ দিব। ওকে, তো দেওয়ার পরে হচ্ছে আমরা এইখানে হচ্ছে ধরো এটাকে x, এটাকে হচ্ছে x প্রাইম, এবং এটাকে হচ্ছে y, এবং এটা হচ্ছে y প্রাইম। এবং অবশ্যই আমরা কাগজের উপরে এই কথা লিখে দেব যে ও x অক্ষে প্রতি এক ঘর সমান 1 একক এবং ও y অক্ষে প্রতি এক ঘর সমান 1 একক। অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে দেখো এখানে আমাদের ঘর সংখ্যা দেখো কয়টা করে আছে। এই যে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ঘর কিন্তু আমাদের বড়। হ্যাঁ, তো 5টা ঘর, প্রত্যেকটা ঘরকে আমরা একটা ঘর করে ধরবো। তো একটা ঘর 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা ঘর আছে। তো দেখো এখানে ধরছি, এই যে এটা হচ্ছে আমাদের ও এক্স অক্ষ এবং এটা হচ্ছে ও ওয়াই অক্ষ। তো ও এক্স অক্ষে প্রতি এক ঘর সমান 1 একক, অর্থাৎ প্রতি ঘরকে আমরা এক একক করে ধরবো। তো আমাদের যদি এরকম হয়, তো আমরা ওয়াই অক্ষে দেখো এক ঘর সমান 1 একক, অর্থাৎ 5 10 15 20 25 30 35 40, এইভাবে আমরা দিব। ওকে, তো দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানগুলো ছিল সেই মানগুলো বসাবো। তো প্রথমত আমাদের কত মান ছিল বলো তো? প্রথমত ছিল হচ্ছে 10 10, তো আমরা এখানে 10 দিব। দেখো আমাদের প্রথমে তোমরা একটু ভিডিওটি দেখো, আমাদের মান কিন্তু ছিল 10 10, দেখাই তোমাদের। তারপর এখানে কিন্তু আমাদের দেখো যে মানটা ছিল, প্রথমে ছিল 10 10, তারপর হচ্ছে 20 15, তারপর 30 20, এবং পরবর্তীটা ছিল হচ্ছে 10 40 20 30 এবং 30 20। তো আমরা প্রথমত এই যে এটা দেখো 10 10, আমরা এই মানটা বসাবো। তো এখানে দেখো আমরা প্রথমে 10 10 বসাইছি। তো এখানে হচ্ছে আমাদের এই রেট হচ্ছে দেখো এখান থেকে 5, এখান থেকে 10 গেল, এখন আমাদের 10। তো আমরা উপর দিকে এখানে 10 নিয়েছি, তার মানে এখানে 10 কোথায়? এই যে হচ্ছে আমাদের 10। তো এখানে আমাদের এটা হচ্ছে 10, তো আমি এখানে লিখে দিয়েছি 10 10 লিখে দিব। ওকে, তো এখন ভাবে এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 20 15।
ওকে, এরপর 20 15, তো এখানে এই পর্যন্ত 10, এই হচ্ছে 15, এই হচ্ছে 20, 20 আর হচ্ছে আমাদের কত 15, তো 15 কোথায়, এই পর্যন্ত 10, এই হচ্ছে আমাদের এই যে 15। ঠিক আছে, দেখো আমরা 20 15 এইখানে লিখে দিয়েছি 20 15। তো একইভাবে আমাদের এরপর হচ্ছে 30 20, তো আমাদের 30 কোথায়, এই পর্যন্ত হচ্ছে আমাদের, আমি আবার হিসেব 10 20, এই হচ্ছে 30, 30 আর হচ্ছে আমাদের 20, তো 20 কোথায়, এই হচ্ছে আমাদের এই যে 20, 30 20। তো আমরা এই পর্যন্ত করার পরে আমরা এখানে লিখে দিলাম 30 20, তো লাস্টে আমরা এইভাবে সুন্দর করে যোগ দিয়ে দিয়েছি। ওকে, তো যোগ দেওয়ার পরে আমাদের প্রথম কিন্তু যে আমাদের দুইটা সমীকরণ ছিল, প্রথম সমীকরণ কাজ শেষ। এখন হচ্ছে যে আমাদের দুই নম্বর যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা আমরা সমাধান করব। প্রথমে 10 40, তারপর 20 30, এরপর হচ্ছে 20 30 20। তো এখানে লক্ষ্য করো, তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে দেখো, প্রথমে আমাদের 10 40 ছিল, তো আমরা এখান থেকে 10 নিলাম, এই যে এখানে 10, তারপর 40, 40 হচ্ছে আমাদের এখানে, এই যে এখানে দেখো, এখানে আমরা দাগ দিয়েছি, তো এখানে লিখে দিলাম 10 40। তো একইভাবে এরপর হচ্ছে আমাদের 20 30, তো আমাদের এখানে 20 কোথায়, এই হচ্ছে আমাদের 20, কারণ 10 এই হচ্ছে 20, আর 30 কোথায়, এই হচ্ছে 30, তো আমরা এখান থেকে একবার এখানে 30 দিয়ে দেবো। লেখো, দেখো 20 30 লিখে দিয়েছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের দেখো 30 20, তো আমাদের এখানে হচ্ছে 30, ঘুরে দেখো 10 20, এই হচ্ছে 30, আর হচ্ছে আমাদের 20, তো 20 কোথায়, এই যে হচ্ছে এখানে 20। তো আমরা এখন একইভাবে এইখান থেকে সুন্দর করে এটা যোগ দিয়ে দেবো এইভাবে। তো আমাদের 1 নং সমীকরণে এখানে কিন্তু 30 20 ছিল, 2 নং সমীকরণে কিন্তু আমাদের এখানে 30 20 ছিল, অর্থাৎ আমাদের এখানে কিন্তু মিলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের ছেদবিন্দু, অর্থাৎ এই যে বিন্দুটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। তো এখান থেকে আমরা যে লাইনটা পেলাম, এখান থেকে 30 এবং 20 পেলাম, তাই না, এখান থেকে 30 এবং 20 পেলাম, তার মানে এই 30 এবং 20 একটু দেখো, 30 20 মানে হচ্ছে 30 এবং হচ্ছে 20, অর্থাৎ আমাদের এই 30 20 এক্স ওয়াই এটার মতোই না, দেখো তো, তার মানে হচ্ছে এক্স সমান হচ্ছে 30 আর হচ্ছে ওয়াই সমান হচ্ছে 20। তো আমরা ধরছিলাম কি, আমরা যখন অঙ্কটা করেছিলাম তখন আমরা ধরেছিলাম কি, দেখো তো, যখন আমরা করেছিলাম অঙ্কটা তখন আমরা এই দৈর্ঘ্যকে এক্স ধরছিলাম এবং প্রস্থকে ওয়াই ধরছিলাম, তাই না। তো আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম 30, অর্থাৎ এখানে লেখো, আমরা দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম হচ্ছে আমাদের 30 আর প্রস্থ পেয়ে গেলাম হচ্ছে 20। তো এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে দেখো, তো এই যে এখানে দিয়ে দিচ্ছি যে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের ক্ষেত্রফল বের করতে বলছিল, তার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। তো ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য 30 আর গুণ হচ্ছে প্রস্থ 20, তো বর্গমিটার। তো 30 আর 20 গুণ করলে হচ্ছে 600 বর্গমিটার, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রথমে কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের ক নাম্বারটা তোমরা বুঝলা, আমরা একবার প্র্যাকটিক্যালি গ্রাফ পেপারে দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা এই পরবর্তীতে যে কাজটা আছে খ নাম্বারটা হচ্ছে দেখো, এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেজের ক্ষেত্রফল বের করো এবং তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। অর্থাৎ এই এখানে লক্ষ্য করো, আমাদের খ নম্বর অঙ্কটা তোমরা এখানে দেখো কি বলেছে, যে এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেজের ক্ষেত্রফল বের করো এবং তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। অর্থাৎ আমরা কিন্তু কতে মানে প্রাপ্ত ক্ষেত্রফল কত পেয়েছিলাম, 600 বর্গমিটার পেয়েছিলাম। তো এখন আমাদের যদি এটা 600 আসে, তার মানে এটা আমাদের মানে সত্যতা যাচাই মিলে গেল। ওকে, তাই এখন এটা আমরা সমাধান করব। তাই এই জন্য হচ্ছে আমাদের এই তথ্যগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমরা ওটা করি, চলো লেটস গো। তো আমরা হচ্ছে মনে করি আগের মতোই, তো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান দিব। এখন মনে করি দৈর্ঘ্যকে আমি এখন শর্টকাট লিখবো, দৈর্ঘ্যকে আমি ধরবো, মনে করি দৈর্ঘ্য সমান এক্স মিটার বা একক, একক দিই, এবং প্রস্থ হচ্ছে কি, এবং প্রস্থ হচ্ছে ওয়াই একক, এইটা আমরা দিলাম। এবং আমাদের যেহেতু বলা হয়েছিল যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তো আমার প্রস্থ হচ্ছে, আবার বলি যে প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ হচ্ছে 2y সমান হচ্ছে আমাদের 10 মিটার বেশি, এটা 10 প্লাস এক্স, অর্থাৎ আমি এক্স প্লাস 10 ওইখানে দিতে পারি, যে আমাদের দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা এক নং সমীকরণ। এবং আরেকটা আমাদের সমীকরণ দেওয়া ছিল, এবং পরিসীমা 100 মিটার, অর্থাৎ পরিসীমা মানে কি, এই যে এক্স এবং ওয়াই দুইটা পরিসীমা হচ্ছে আমাদের 100 মিটার, অর্থাৎ 2x প্লাস 2y সমান হচ্ছে 100 মিটার। এইটা কিন্তু 2 নং সমীকরণ ধরলাম। তো এই দুইটা আমাদের তথ্য আর কি বইতে দেওয়া আছে। তো এখন আমাদের বাকিটা করতে হবে। তো আমরা এখন করব কি, যে এখানে এই যে 1 নং এবং 2 নং সমীকরণ আছে, আমরা এখানে লিখব যে 1 ও 2 নং সমীকরণ হতে পায়, 1 নং ও 2 নং সমীকরণ হতে পায়। তো আমাদের এইখানে দেখো 1 নং এর ছিল আমাদের 2 নং সমীকরণ কি ছিল, 2x প্লাস 2y। তো আমি এখানে 2x টাকে লিখবো,
প্লাস এই 2y, কিন্তু 2y টা আমি লিখবো না। কেন লিখবো না? 2y এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এই যে x প্লাস 10। তো 2y এর পরিবর্তে আমি x প্লাস 10 লিখবো, কারণ 2y সমান হচ্ছে x প্লাস 10। তো 2y এর জায়গায় আমি লিখবো এই x প্লাস 10, ঠিক আছে। আর সমান হচ্ছে আমাদের 100 এটা লিখে দেবো। আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের এই 2x আর x, 2x আর x একটা x যোগ করলে 3x আর প্লাস 10 সমান হচ্ছে 100, বা এই 3x সমান হচ্ছে, আমরা এই 10 কে ওই পাশে নিয়ে গেলে 100 থেকে আমাদের 10 বাদ যাবে। এই পাশে লিখি বা, আমরা 3x সমান পাবো এখানে 90, বা আমরা পাবো x সমান 90/3, অতএব x সমান আমাদের 3 3 90, 30 আসবে, 30 মিটার। ঠিক আছে, এখানে আমি 30 মিটার পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আমরা এই যে x এর মান কিন্তু পেয়ে গেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে x এর মানটা পেয়ে গেলাম। তো এখন এই যে এই সমীকরণগুলো আমি একটু বোঝাই, তারপর আমি মুছে দেব। তো আমরা এটাকে ধরে নিলাম। তো এখন হচ্ছে আমাদের সত্য মতে দেওয়া ছিল যে আমাদের প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2y, যেহেতু প্রস্থ আমাদের y ছিল, এবং হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং x থেকে আমাদের মানে দৈর্ঘ্য থেকে 10 মিটার বেশি। তো দৈর্ঘ্য ছিল x, তার সাথে 10 মিটার বেশি মানে কি x প্লাস 10। ওকে, তো এখন হচ্ছে আমাদের আরেকটা দেওয়া ছিল যে আমাদের পরিসীমা হচ্ছে 100 মিটার। তো পরিসীমা মানে কি, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এই যে দুইটা পরিসীমা, দৈর্ঘ্য এবং প্রস্থ পরিসীমা, তাহলে 2x প্লাস 2y সমান হচ্ছে 100। মানে 2 মানে এই সিস্টেমটা আমি একটু দেখাই, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য x প্লাস y ছিল, তারপরে এই দুইটা তো x এর সাথেও আছে প্লাস, আর দুইটা y এর সাথেও আছে। তো এই লাইন থেকে হচ্ছে আমাদের এই লাইন এসেছে। ক্লিয়ার? তো এখন আমরা জাস্ট এই যে এখান থেকে দেখো, আমি এটা মুছে ফেলবো, তোমরা উঠাও। এখানে যে x এর মানটা পেলাম যে x সমান 30, এই x এর মানটা হচ্ছে আমি 1 নং সমীকরণে বসাবো, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো আমি উপর থেকে একটু মুছে দিই। তো আমি এখান থেকে কি করবো, তো আমি এখানে যে মানটা পেলাম x সমান 30, এই মানটা হচ্ছে আমি 1 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, আমি এখানে করে দেই যে আমরা x এর মান 1 নং এ বসিয়ে পাই। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে এটা। তো আমাদের x এর মান কত ছিল? 30। তো 30 আর এখানে 10 হচ্ছে 10, তো এখানে 40 হলো, 40 মিটার। তো আমরা এখন দেখো দৈর্ঘ্য পেলাম 30 আর ক্ষেত্রফল পেলাম হচ্ছে প্রস্থ পেলাম 40। এখন দেবো, অতএব আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। অর্থাৎ আমাদের হচ্ছে কি হবে, এখানে দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের 30 পেয়েছিলাম, ঠিক আছে, আর এখানে প্রস্থ হচ্ছে আমাদের কত, 40 হলো। ঠিক আছে, তো 40 হলো মানে আমাদের হচ্ছে একটু মনে হয় মিস্টেক আছে, আমাদের একটু মিস্টেক আছে, আমি একটু দেখে নিই। এখানে একটু মিস্টেক আছে, বললাম কেন মিস্টেক আছে। এখানে আমাদের কিন্তু এই যে এই জিনিসটা একটু জিনিস আমাদের অঙ্ক হয়েছে, বাট একটু জিনিস একটু মিস্টেক করে ফেলাইছি। এই যে এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে একটু দেখো, যে 40 হইলো, কিন্তু আমাদের কিন্তু এখানে করি যে 2y ছিল আমাদের, 2y সমান কিন্তু আমাদের 40 বেরোলো, বাট আমাদের এখানে লিখতে হবে y সমান এই 40 ডিভাইডেড 2, এই দুইটা আমি এখানে ভাগ দিয়ে নিই, 40, অর্থাৎ এই লাইনটা এখানে হবে, অর্থাৎ আমাদের y এর হবে 20 মিটার। ঠিক আছে, আমাদের y হবে 20 মিটার, তার মানে এটা হচ্ছে আমাদের 20 মিটার হবে। এই যে এখান থেকে এই লাইনের পর আমি একটু এই লাইনের পর তোমরা এখানে লেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম 30 আর প্রস্থ এখানে পেলাম 20, তাহলে দেখো 3 দুগুণে 6, অর্থাৎ এখানে 600 বর্গ মিটার আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো আমরা বলতে পারি, দেখো ক নং হতে যে অ্যান্সারটা পেয়েছিলাম সেখানে কিন্তু আমাদের 600 হয়েছিল। তো বলতে পারি যে আমাদের সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, তো এইখানে অঙ্কটা, এই সমস্ত অঙ্ক ক্ষেত্রে একটু মাথাটা একটু ক্লিয়ার রাখতে হবে, তা নাহলে কিন্তু আমার মধ্যে পেঁচিয়ে যাবা। এখানে কিন্তু আমাদের 2y কিন্তু আমি ছিল, বাট আমি কিন্তু এখানে ভাগ দিতে ভুলে গেছিলাম, বিধে আমাদের 40 ছিল। ঠিক আছে, তো এই কাজটা এখানে ভালো মতো করবা, যে 2y ছিল, এখানে y এর মানটা বেরোলাম, যেহেতু এই দুইটা আমাদের 40 এর ভাগ হয়ে যাবে, 40/2 হচ্ছে 20। দ্যাটস ক্লিয়ার। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এই একক কাজটা দেখব। তো আমাদের বলছে এটা হচ্ছে 118 পৃষ্ঠা। তো আমাদের বলছে খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে এবং দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। এখন আমাদের সৃজনশীল প্রশ্নের মতো ক নম্বরে বলছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো।
এবং খ নম্বর বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুইটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। এবং আমাদের গ নম্বর বলছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তো আমাদের ক নম্বর যেটা বলছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। তো আমরা এই যে এখানে যে খুশি এবং দোলার যে তথ্যগুলো দিয়েছে তারই প্রসঙ্গে আমরা একটা সমীকরণ গঠন করব, এরপর লেখচিত্র অঙ্কন করব। আর অবশ্যই আমরা গ্রাফ পেপার অঙ্কন করব। তোমরা সবাই মনোযোগ করে দেখো, আশা করছি হাতে কলমে তোমরা শিখতে পারবে। তো আমরা এখানে আগে থেকে আমরা এটা উঠিয়ে রাখছি, দেখো। তো আমরা এখানে দিয়েছি খুশির ক্ষেত্রে, ঠিক আছে, খুশির ক্ষেত্রে। তো দেখো, তো আমরা খুশির ক্ষেত্রে লিখলাম, তো খুশি 30 টাকায় যে 2টি পোস্টার কিনেছিল। তো আমরা সে তথ্য মতে এখানে ধরে নিলাম, মনে করি একটি পোস্টার পেপারের মূল্য x টাকা, তাহলে সে যেহেতু 2টা পোস্টার কিনেছিল, তাহলে 2টা পোস্টারের মূল্য হবে 2x টাকা। একইভাবে আবার সে 3টি সাইন পেন কিনেছিল, তো একটি সাইন পেনের মূল্য আমরা ধরলাম y টাকা, তাহলে 3টা সাইন পেনের মূল্য হবে 3y টাকা, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে শর্ত পেলাম যে এখানে এই যে 2x, হ্যাঁ, এবং হচ্ছে এখানে এই যে 3y, তাহলে 2x অর্থাৎ 2টা পোস্টার এবং হচ্ছে 3টা সাইন পেনের মূল্য একত্রে হচ্ছে 30 টাকা, যেটা আমাদের কিন্তু বইতে বলে দিয়েছিল যে 2টা পোস্টার এবং হচ্ছে 3টা সাইন পেনের মূল্য একত্রে হচ্ছে 30 টাকা। তো আমরা এখানে সেই সমীকরণের মধ্যে দেখলাম যে শর্ত মতে যে 2x + 3y সমান হচ্ছে 30। ওকে, তো এরপরে হচ্ছে আবার দোলার ক্ষেত্রে দেখো, আমাদের দোলা হচ্ছে ওই দোকান থেকে কি করছিল, দোকান থেকে একই মূল্যে 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন কিনছিল 50 টাকা দিয়ে। তো আমরা এখানে লিখলাম যে ডলার ক্ষেত্রে মনে করি একটি পোস্টার পেপারের মূল্য x টাকা, তাহলে 4টা পোস্টারের মূল্য হবে 4x টাকা। তাহলে একটি সাইন পেনের মূল্য y টাকা, তাহলে 6টা সাইন পেনের মূল্য হবে 6y টাকা। তাহলে একত্রে হবে এই 4x + 6y সমান হচ্ছে 50 টাকা, অর্থাৎ 4টা পেপার পোস্টার পেপার এবং হচ্ছে 6টা সাইন পেন একত্রে হচ্ছে 50 টাকা। এখানে আমরা প্রথমে যে এই শর্তকে এক নং শর্ত দিলাম এবং এটাকে 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তো আমাদের যেহেতু বলেছে আমাদের এই লেখচিত্র অঙ্কন করতে বলছে, তো আমরা এই যেই সমীকরণ দুটো পেলাম 1 নং এবং 2 নং সমীকরণ থেকে, তো আমরা এইভাবে ছকটা কাটবো। তো আমি এখানে লিখলাম যে 1 নং সমীকরণ হতে পায়, তো 1 নং সমীকরণ হতে আমরা এটা পেয়েছিলাম যে 2x + 3y সমান 30। তো যেখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই যে এখান থেকে দেখো আমাদের হচ্ছে এই যে y এর মানটা এখানে রাখতে হবে, এই y এর মানটা এখানে রাখতে হবে। তাহলে এখানে y সমান লিখলাম, আর এখানে লিখলাম 30, আর এখানে 2x টা আমাদের এখানে প্লাস ছিল বাট প্লাস দিতে হয় না, তো 2x টা আমাদের সমানের বিপরীতে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তো 2x মাইনাস অর্থাৎ -2x, আর এই y এর সাথে যে 3 ছিল সেটা আমাদের নিচে চলে আসছে। ওকে, তো এখন আমরা লিখবো যে এই যে x টা, হ্যাঁ, এই x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তো আমি এই যে এখানে 3, 6, 9 এগুলো আমি আমার মতো করে ধরে নিয়েছি, তোমরা তোমার মতো করে ধরে নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তো এখন আমরা এই যে এখানে দেখো এই যে 3টা, হ্যাঁ, এই 3 যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমি y মান পেয়ে যাব। কিভাবে দেখো, 3 যদি আমি এখানে বসাই, 3 দুগুণে 6, তাহলে 30 থেকে যদি 6 চলে যায় কত থাকে আমাদের, তো 24 থাকে। 30 থেকে এখানে 3 দুগুণে 6, তো 24 থাকে, আর এখানে ধরো 24 থাকে, তাহলে আমাদের এখানে কি হয় 24/3, তাহলে 8, আমাদের 3 8 24, তো আমাদের অ্যানসার কিন্তু 8 চলে আসে। তো আমি এটা একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ধরো দেখো আমাদের সমীকরণটা লিখছি, আমার সমীকরণটা ছিল y সমান হচ্ছে 30 মাইনাস হচ্ছে 2x ডিভাইড হচ্ছে 3। তো আমি x এর মান সাপোজ প্রথমে ধরলাম হচ্ছে 3, তো x এর মান 3 ধরলে আমাদের এখানে কি হবে, x এর 3 বসাবো, তো 30 মাইনাস হচ্ছে 2 গুণ x এর মান হচ্ছে 3 ডিভাইড হচ্ছে 3। তো আমরা এখানে 30 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6 ডিভাইডেড হচ্ছে 3, তার মানে এখানে আমাদের 3 থেকে 24 থাকে, 30 থেকে, আর এখানে 3, তার মানে এখানে কাটাকাটি 8 হয়, সেই 8টা কিন্তু আমরা এখানে সুন্দর করে বসাই দিয়েছি। একইভাবে যদি আমি এখানে 6 বসাই x এর মান, তাহলে x এর মান যদি আমরা 6 বসাই, তাহলে যদি আমি এখানে 3 এর পরিবর্তে 6 বসাবা, আমি এখানে করে দেই, তাহলে কি হবে 30 মাইনাস 2 গুণ হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে আমাদের 3, তার মানে এখানে 30 হচ্ছে আমাদের, দেখো, তো 30 থেকে এটা হচ্ছে আমাদের 12, 6 দুগুণে 12 আর 3, তাহলে এখানে 30 থেকে যদি 12 চলে যায় 18 থাকে, আর ডিভাইডেড হচ্ছে 3, তাহলে আমরা জানি কাটাকাটি 3 6 18, তাহলে এখানে 6 চলে এলো, কি হচ্ছে আমাদের 6। তো এইভাবে হচ্ছে আমাদের বাকিগুলো 9 ধরবো, আমাদের 4 আসবে। তো এখান থেকে দেখো 3 8, তাহলে এখানে x y এর মানে হচ্ছে একসাথে 3 8 6 6 9 6, একইভাবে আমরা দিব 2 নং সমীকরণে সেম প্রসেস। তো 4x + 6y সমান হচ্ছে 50 আমাদের সমীকরণ ছিল। তো এখান থেকে আমি y কে এখানে রাখলাম, আর 4x 50, আর 4x টা এই পাশে ছিল, আমি এই পাশে নিয়ে আসলাম, তো 50 - 4x ডিভাইডেড হচ্ছে আমাদের 6। ওকে, তো আমরা লিখলাম x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তো একইভাবে আমি x এর মানে 2 5 8 ধরছি আমার মতো, তুমি তোমার মতো মান ধরতে পারো। তো ধরার পরে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। তো তোমরা এই হচ্ছে লেখচিত্র অঙ্কন করার জন্য এই কথাটাও অবশ্যই লিখে রাখবা যে ছক কাগজে x অক্ষ ও y অক্ষ, অর্থাৎ আমি একটা ছক কাগজ নেই, এই যে ছক কাগজটা নিয়েছি। তো তুমি কথা লিখবে যে ছক কাগজে x অক্ষ ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি
বিন্দুগুলোকে যোগ করে সরলরেখা অঙ্কন করি এবং দুইটি সরলরেখা অঙ্কন করি, মানে দুইটা সরলরেখা থাকবে। তো এই কথাগুলো তোমরা লিখে দেবা। এইভাবে লেখার পর এই যে এইখানে তোমরা এইভাবে এখানে ইস্টগুলো এইভাবে মেরে দেবা, ঠিক আছে? এইভাবে সুন্দর মতো এখানে ইস্টগুলো দিবা, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখন এই ছক কাগজে হচ্ছে এই যে এখান থেকে দেখো, এইখান থেকে একটা দাগ নেবা এবং হচ্ছে এইখান থেকে একটা দাগ নেবা। তুমি দেখাই দিই, লক্ষ্য করো আমরা এটাকে দিয়েছি। তো আমরা এইখান থেকে যে দাগটা নিয়েছি সেটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের, দেখো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের এই যে ও বিন্দু, মানে এটা মূল বিন্দু ধরেছি। তো এই যে এখান থেকে যে দাগটা গেছে এটাকে এক্স ধরছি এবং উপর দিকে যেটা গেছে ওয়াই গেছে, এটাকে হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখন হচ্ছে আমরা এই যে এখানে যে মানগুলো আমাদের ছিল না, এই যে মানগুলো, এই যে এটা 1 নং সমীকরণ যে মান 386694, এই মানটা আমি এখন বসাবো, ঠিক আছে? তো এখানে বসাবো, আমি এখান থেকে দেখাই দিই। প্রথমে দেখো, একটু লক্ষ্য করো, তো আমাদের মানগুলো ধরার জন্য কিন্তু এই যে মানটা ধরার জন্য কিন্তু আমাদের এই যে এই সূত্রটা কিন্তু আমাদের প্রযোজ্য হবে, ঠিক আছে? এই সূত্রটা দেখো যে ও এক অক্ষে প্রতি ঘর একদম কি 1 বর্গ সমান হচ্ছে 1 একক। অর্থাৎ আমাদের এখানে একটু লক্ষ্য করো যে আমাদের গ্রাফ পেপারে হচ্ছে এই যেটা, হ্যাঁ এইটা মূল বিন্দু ধরেছি। এখান থেকে 5টা করে ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে আমার বড় একটা দাগ, তাই না? 1টা 2টা 3টা 4 5টা। তো প্রত্যেক ঘরটা কিন্তু আমরা একটা করে ঘর, প্রত্যেক ঘরকে আমরা একটা করে ঘর ধরবো, ঠিক আছে? তো আমি এখন দেখো এখানে প্রথমে আমাদের কি আছে, 38 আছে। তো 38 কে আমি কিভাবে বসাবো, দেখো এটা হচ্ছে মূল বিন্দু। তো 3 কোথায় যায়, এই যে 1 2 3, এই হচ্ছে 3। আর 8 কোথায় যায়, তার আগে আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, মানে 5 কত করে লিখবো, 15, এটা হচ্ছে 20 25। ওকে, আমি 25 পর্যন্ত গেলাম। তো এখন হচ্ছে আমাদের 38, তাহলে এখানে যেহেতু 3 আইছে, তাহলে 8 কোথায় যাবে, দেখো আমাদের 8 কোথায় যাবে, 8 হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে 5, এই ঘরে দেখো এই হচ্ছে 5, তাহলে 5 6 7 8, তার মানে এই যে এখানে হচ্ছে আমাদের 8 আসবে, ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের 8 আসবে। তো একই ভাবে আমাদের এরপর কোথাও আছে দেখো 6 আমাদের 6 কোথায় যাবে, দেখো এই হচ্ছে 5, এই হচ্ছে আমাদের 6, এই যে হচ্ছে 6 6 আর 6, তাহলে এখানে কোথায় যাবে, তাহলে এই যে এই ঘর বরাবর এটা হচ্ছে আমাদের 5, এই যে এটা হচ্ছে আমাদের 5 এর ঘর, তার মানে এইখানে হচ্ছে আমাদের 6 আসবে। ওকে, আমাদের দুইটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের 9 4, 9 4 কোথায় যাবে, দেখো এটা হচ্ছে আমাদের এই যে এই ঘর, দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, 10 থেকে একটা কমে হচ্ছে 9, এই 9 আমাদের গেল। তো 9 আর 4, এই 9 4 কোথায় যাবে, তাহলে এই হচ্ছে আমাদের ঘরের এখানে, এটা হচ্ছে 5, তাহলে 4 মানে এই যে এখানে আসবে 4। তো আমি কিন্তু একটা কিন্তু পেয়ে গেলাম। তো আমি একটা সুন্দর করে এখন এইভাবে এখানে টেনে দেবো, তোমরা স্কেল দিয়ে টেনে দেবা। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা টেনে দিয়েছি। তো আমি একটা কিন্তু আমরা সরলরেখা পেয়ে গেছি। এখন আমাদের আর একটা সমীকরণ ছিল, এই যে সমীকরণের মধ্যে প্রথমে 2 7 নেব, এখানে আবার 2 7, তো 2 কোথায় যাবে, এই যে 1, এই যে 2, এখানে 2 আর 7 কোথায় যাবে, তাহলে আমাদের এই যে হচ্ছে 5, এই ঘরে এই বরাবর 5 6 7, এই যে হচ্ছে আমাদের 7, এখানে 7 আসবে। তার আগে তোমরা অবশ্যই এখানে লিখে দেবা, যেমন এটার ক্ষেত্রে আগে আমাদের এখানে কত ছিল, এটা 38 ছিল, তো এখানে তুমি 38 লিখে দেবা। তারপর এটার মান কত ছিল, এটার মান ছিল আমাদের 6 এটা লিখে দেবা। তারপর আমাদের ছিল 9 4, তাহলে এখানে 9,4 এগুলো লিখে দেবা, ঠিক আছে? এইগুলা লিখে দেবা। তো এখন আমাদের এই যে এটা আমাদের গেল, এটা হচ্ছে আমাদের 2 7, এটা 2 7 গেল। এরপর হচ্ছে আমাদের কত আছে 5 5, তো 5 5 কি হবে, এই যে হচ্ছে আমাদের 5, আর আমাদের 5 কোথায় যাবে, এই হচ্ছে আমাদের 5, তো আমি 5 5 পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের 8 3, তো 8 3 কোথায় আসবে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের 5 6 7, এই হচ্ছে 8, 8 আর 3 কোথায় যাবে, 1 2, এই হচ্ছে 3। একইভাবে তোমরা এইটাও আগের মতো যোগ করে দেবা। কিভাবে যোগ করে, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এটা কিন্তু আমরা যুক্ত করে দিলাম। আর আগের মতো এখানে লিখে দেবা, এটা হচ্ছে আমাদের 2 7, 2,7, এটার কষ্ট লিখে দেবা। এটা ছিল হচ্ছে আমাদের 5 5 5 5, এরপর হচ্ছে আমাদের ছিল 8,3। তো এখন দেখো এই সরলরেখাটা কিন্তু শিক্ষার্থীরা, আমাদের সরলরেখা কিন্তু আজীবন এইভাবে চলতেই থাকবে, এই জীবন চলতে থাকবে, আমাদের কিন্তু মিলবে না। অর্থাৎ আমাদের এই যে এখানে দেখায় এটা এইভাবে যাবে আর একটা এইভাবে যাবে, মানে এটা জীবনেও এইভাবে সংঘর্ষ হবে না, ঠিক আছে? তার মানে এটা আজীবন এভাবে চলতেই থাকবে। তো এই কারণে আমাদের যেই বলছি কথাটা যে লেখচিত্র অঙ্কন করো, তো আমরা এখানে লেখচিত্র অঙ্কন করলাম, তার সাথে হচ্ছে এই যে আমাদের দেখো লেখচিত্র অঙ্কন আমাদের হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা বলছে, খ নম্বরে বলেছে যে লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দেখো সরলরেখা, মানে খ নম্বরের অ্যান্সারটা, সরলরেখা আজীবন চলতে থাকবে। আর আজীবন চলতে থাকলে কিন্তু আমাদের কোনো সাধারণ সমাধান থাকবে না। এই যে এখানে লিখে দিয়েছে, দেখো খ নম্বরের অ্যান্সারটা দেখে নাও। তো ক হতে পাই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, এটা কিন্তু পরস্পর সমান্তরাল আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তারা কোনো বিন্দুতে ছেদ করেনি। এটা কিন্তু কোনো বিন্দুতে ছেদ করে না, যদি ছেদ করতো তাহলে আমাদের এইভাবে হতো, যে মনে করো যদি ছেদ হইতো তাহলে আমাদের একটা এখানে যেত আর একটা এইভাবে যেত, তাহলে এই যে এই বিন্দুতে ছেদ করতো, বাট
এটা আমাদের কোনো বিন্দুতে কিন্তু সেট করেনি। তো সুতরাং সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না, অর্থাৎ সেট করে না বিধায় এটা অসীম আমাদের চলতে থাকবে, এই কারণে এর কোনো সমাধান নাই। আশা করি আমরা এটা বুঝতে পেরেছো। এবং গ নাম্বারটা কি বলছে একটু প্রশ্ন দেখো। গ নাম্বার বলছে কি যে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেপার পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত দাও। তো আমরা প্রদত্ত তথ্য হতে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব নয়। কারণ কেন সম্ভব নয়? কারণ এই যে আমাদের এটা কিন্তু কোনো ছেদবিন্দু করে না, এটা যেমন চলতে থাকবে, এই কারণে আমাদের এই অঙ্কটার কোনো সমাধান সম্ভব নয়, অর্থাৎ ক্রয় মূল্য বা যেটাই বলো না কেন সম্ভব নয়, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের পরবর্তী পৃষ্ঠাতে দেখো আমাদের বলছে কি যে পর্যবেক্ষণ, জ্যামিতিক পর্যবেক্ষণ, এই যে কাজটা আমরা একটু সমাধান দিতে হবে। তো জ্যামিতিক পর্যবেক্ষণের জন্য আমাদের এখানে এই যে 1 2 3 তিনটা কথা বলা হয়েছে। তো তোমরা তিনটা কথা একটু পড়ে নেবা, আমি এখান থেকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন তার আগে এইটা আমাদের দেখে নিতে হবে। দেখো এখানে বলছে সরলরেখা দুটি ছেদ করলে যদি আমাদের দুইটা একেরটা যদি এমন হয়, দেখে একটা হচ্ছে এই বরাবর যায়, একটা হচ্ছে তার উপর দিয়ে ছেদ করে, তাহলে আমাদের এটা হবে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। আর যদি সরলরেখা দুটি সমাপতিত হয়, অর্থাৎ দেখো একটার উপর দিয়ে আরেকটা যায়, তাহলে এটা হবে অসংখ্য সমাধান থাকবে। আর যদি সরলরেখা দুইটি সমান্তরাল হয়, অর্থাৎ এই যে আমরা এই মাত্র যে অঙ্কটা করলাম, তাহলে কোনো সমাধান থাকবে না। আমাদের এই অঙ্কটা কিন্তু কোনো সমাধান ছিল না, কারণ এটা আমাদের এমন ছিল, দেখো এই যে, ঠিক আছে, তার মানে এটা কোনো সমাধান আমাদের থাকবে না। ওকে, তো এখন আমাদের এই যে পর্যবেক্ষণের জন্য এই যে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। দেখো মানে এটা আমাদের সমাধান দেওয়ার জন্য একটা অঙ্ক করবো। এখন এই যে কথাগুলো মনে রাখবা, যদি আমাদের a1 ডিভাইডেড a2 নট ইকুয়াল b1 ডিভাইডেড b2 হয়, তাহলে দুইটি পরস্পর ছেদী সরলরেখা এবং এটা হবে সমতল অংশ যদি আমাদের এই দুইটা নট ইকুয়াল হয়। ওকে, যদি আমাদের একার হয় এবং যদি সমতল অংশ হয় তাহলে একটি মাত্র সমাধান, সাধারণ সমাধান থাকবে। আর যদি আমাদের তিনটে সমাধান হয় তাহলে আমাদের এটা কি সমতল অংশ, তাহলে অসংখ্য সাধারণ সমাধান থাকবে। আর যদি আমাদের একটা সমান হয়, একটা যদি সমান না হয়, তাহলে এটা অসমতল অংশ এবং এখানে কোনো সাধারণ সমাধান থাকবে না। তো আমরা একটা অঙ্ক নিয়েছি, দেখো এখানে, তো এটা জ্যামিতিক পর্যবেক্ষণের জন্য। তো আমরা প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে আমাদের এটা 2x - 5y সমান 3 এবং হচ্ছে x + 3y সমান হচ্ছে 1। তো x এর এখানে দেখো x এর শব্দের অনুপাত, তো আমাদের x এখানে আছে এবং এখানে, তো এখানে 2 আর এখানে x এর মনে মনে আছে 1, তাহলে এখানে 2/1 সমান হচ্ছে 2। আবার তাহলে y কত হবে? তো y -5 ডিভাইডেড হচ্ছে 3, y সমান হচ্ছে -5/3। তো এখন আমরা এই ধ্রুবক পদ, এই লাইনটা লিখলে হবে না লিখলে হবে। তো এখন আমরা পাই যে এখানে দেখো এই যে এখানে 2 পেলাম এবং এই যে 5 -5/3 দুটো কি সমান সমান নয়, এই কারণে আমরা কি দিয়েছি, দেখো এই দুটো আমাদের সমান নয়, এই কারণে দিয়েছি 2 নট ইকুয়াল -5/3। তো যেহেতু আমাদের এই যে শর্তটা পূরণ করেছে, দেখো এই যে এটা সমাধান নয়, তার মানে এটা সমতল অংশ এবং একটি মাত্র সমাধান থাকবে। তো এখানে লিখে দিয়েছি যে সমীকরণ দুটি সমতল অংশ এবং এদের একটি মাত্র সমাধান আছে। একইভাবে আমরা একটা সমীকরণ জোট নিয়েছি 3x - 5y, দেখো সরি ব্লাড হয়ে যাওয়ার জন্য, 3x - 5y সমান 7 এবং 6x - 10y সমান হচ্ছে 15। তো এখান থেকে x এর সহগের অনুপাত 3/6, 3/6 মানে হচ্ছে হাফ বেরোয় 1/2 কাটাকাটি করলে, এবং y হচ্ছে -5/10, তো -5 মাইনাস মানে চলে যায়, তাহলে 5/10 কাটা করলে হাফ থাকে। এখন দেখো এই দুইটা কিন্তু হাফ হাফ সমান আমাদের দুইটাই, তাই না? এবং দুইটা সমান হলে আমাদের ধ্রুবক পদ বের করতে হবে। তো ধ্রুবক পদের অনুপাত আমাদের কত হচ্ছে এখানে 7/15, তো 7/15। তবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি লেখা যায় দেখো একটু, ওকে 3/6 সমান হচ্ছে -5/-10, অর্থাৎ দুইটা সমান কিন্তু নট ইকুয়াল 7/15, আমাদের 7/15 সমান না, অর্থাৎ এটা থেকে আমরা এই লাইনটা পাই। তো আমরা এই বলতে পারি যেহেতু এই যে এটার মতো হয়েছে, অর্থাৎ আমাদের এই সমীকরণটার মতো হয়েছে, তাই এটা অসমতল অংশ এবং কোনো সমাধান নেই, অর্থাৎ সমীকরণ দুইটি অসমতল অংশ এবং এদের কোনো সমাধান নেই। তো এই ছিল আজকের ভিডিওটি শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের পাঠ্য বইয়ের 120 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে তোমরা এখানে লক্ষ্য করো, তো এখানে লক্ষ্য করো। তো আমরা এই জোড়াই কাজটি সমাধান করব, তার সাথে মাথা ঘাটা এভরিথিং সকল কাজ সমাধান করব, ঠিক আছে? তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও, আর নতুন হলে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো অবশ্যই তোমরা খাতায় আগে নোট করবা, তারপর পরে সুন্দর করে বইতে এখানে সমাধান করে লিখে দিবা, ঠিক আছে? তো এখানে আমাদের কি বলছে তোমরা তোমাদের বইতে লক্ষ্য করো, বলছে জোড়াই কাজ, নিচে দুইটি চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো, প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লিখো। তো প্রদত্ত সরল সমীকরণ আমাদের এখানে কিছু দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমীকরণগুলো আমি এখানে দিয়েছি। শর্ত হচ্ছে যে একটি মাত্র সমাধান, তো এইটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে যে আমাদের এমন একটা সমীকরণ নিতে হবে যাতে আমাদের দুইটা সমীকরণ কম্বিনেশন করলে আমাদের একটা সমাধান থাকে। আবার অসংখ্য সমাধান, তো এখানে একটা সমীকরণ নিতে হবে, তো এই সমীকরণটা এবং এই সমীকরণটা দুইটা সমীকরণ নিলে আমাদের অসংখ্য সমাধান থাকবে। এবং এখানে একটা সমীকরণ নিতে হবে যেটা আমাদের
এই সমীকরণ যেটা নিব সেই সমীকরণ আর এই সমীকরণ দুইটা কম্বিনেশন করলে আমাদের আর কি কোনো সমাধান থাকবে না। তো এইটা সলভ পূরণ করার জন্য আমাদের একটু বেসিক আগে শিখতে হবে। তোমরা 119 পৃষ্ঠা বের করো সবাই, দেখো 119 পৃষ্ঠাতে আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখো এই যে এই সত্যগুলা 119 পৃষ্ঠা। তো এখানে a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান হচ্ছে c2। তো এখানে দুইটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণ যদি আমাদের দেখো a1 বাই a2 নোটোগেল b1 বাই b2 যদি হয়, অর্থাৎ a1 বাই a2 সমান 9 b1 বাই b2 হয়, তাহলে আমাদের এটা কি হবে, দুইটি পরস্পরছেদী সরলরেখা এবং এটা হচ্ছে সমদংশ এবং এটার একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো এখানে লক্ষ্য করো আমাদের ওই অঙ্কটার ক্ষেত্রে ওইখানে একটি মাত্র সমাধান থাকবে। যখন মনে করো এই যে 2x প্লাস 3y সমান 7, এই সমীকরণের সাথে আমরা যে সমীকরণ নিব এখন, ওই সমীকরণ যদি আমাদের এই আকার হয়, অর্থাৎ এই যে এটা দেখো সমান 9, এই আকার যদি হয়, অর্থাৎ আমি একটু বোর্ডে দেখাই, যদি মনে করো আমাদের এই যে সমীকরণটা আছে 2x প্লাস হচ্ছে 3y সমান 7, এখন আমি এমন একটা সমীকরণ নিব যে সমীকরণের সাথে আর কি এটা আমাদের কি মানে মিল করলে আমাদের এই আকার আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি একটা সমীকরণ নেই, মনে করি এটা আমাদের দেওয়া আছে, এটা একটা সমীকরণ, আমি একটা সমীকরণ নেই, সাপোজ x প্লাস ধরো y সমান আমি দেই ধরো 4, এটাকে আমি এই সমীকরণ নিলাম। তো আমি এই সমীকরণের সাথে তুলনা করবো, যে এইভাবে দেখো বইয়ের মতো আমি তুলনা করবো। তো ধরো এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে a2, এটা b1 বাই b2, এটা c1 বাই c2, এই বইয়ের মতো। ঠিক আছে, a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2। তো আমি এখানে দেখো তুলনা করলাম, এখানে আমাদের যদি বলি a1 এর সহগ কত হবে, দেখো তো এখানে আমাদের a1 এর সহগ কিন্তু হয়েছে আমাদের 2 বাই 1। তো b1 a1 বাই a2 সহগ আমাদের এটা বের হয়েছে। তো b1 বাই b2, এটাকে b1 এটা b2, b1 বাই b2 সহগ কত হবে, দেখো তো b1 বাই b2 সহগ 3 বাই 1 মানে কেন 1, তাহলে 1, এবং হচ্ছে আমাদের a1 বাই এটা বের হয়ে গেল। তো এখন আমাদের একটু লক্ষ্য করো যে এইখানে আমাদের a1 বাই b1 মান হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এই দুইটা কিন্তু আমাদের সমান নয়, অর্থাৎ এই আকারে কিন্তু বের হয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে a1 বাই b1 সরি a2 সমান 9 হচ্ছে b1 বাই b2, এই দুইটা কিন্তু আমাদের সমান নয়। তো আমি কিন্তু এই সমীকরণটা যেটা নিলাম, এই সমীকরণটা কিন্তু আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারি যে x প্লাস y সমান হচ্ছে 4। তো এখানে বলতে পারো স্যার এটা কি শুধু এই সমীকরণটা হবে না, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো মিলাইতে পারো, এখানে কোনো নির্দিষ্টতা নাই। তো একটা ভালো মতো বুঝো, তো আমাদের দেখো এই সত্য মতে যে এটা হচ্ছে সমদংশ, এই প্রক্রিয়া বলে সমদংশ প্রক্রিয়া, মানে সমান না হলে সমদংশ প্রক্রিয়া। তো তোমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, তারপর আমাদের মনে করতে হবে। তো এইটাই দেখো আমাদের কি হবে যে একটি মাত্র সমাধান আছে। তো এটা হবে তোমরা কি করবা, যে এখানে এই যে সমীকরণটা পেলাম না 1 এবং 2 নং এই সমীকরণ, তো দুইটা সমীকরণ তুমি প্রতিস্থাপন করো, অপনয়ন করো বা আরগুণন পদ্ধতি পারো, সমাধান বের করো, সমাধান বের করে দেখবা যে আমাদের অ্যান্সার হবে একটা সমাধান বের হবে, মানে দুইটা সমাধান হবে একটা সমাধান বের হবে, একটি সমাধান বের হবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে শুধুমাত্র এখানে এই সমীকরণ লিখবা, তোমাদের জাস্ট বেসিক একটা ভালো মতো বুঝো, আর এইভাবে আমাদের এটা লিখবা। তো এর পরবর্তী যে আমাদের কি আছে অসংখ্য সমাধান আছে, এটা একটু মুছে দিয়ে দেখো। তো এখন আমরা আমার একটু বইতে দেখবো। তো আমাদের দেখো 2 নম্বরে যেটা বলছে এখানে কি হবে, যে অসংখ্য সমাধান থাকবে। তো তোমরা আগের ছকে লক্ষ্য করো, এখানে যে অসংখ্য সমাধান, অসংখ্য সাধারণ সমাধান কখন থাকবে, যখন হচ্ছে আমাদের এই তোমাদের 119 পৃষ্ঠা বইতে দেখাই, দেখো অসংখ্য সমাধান কখন থাকবে, যখন হচ্ছে আমাদের এই যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, যখন তিনটা সমাধান আমাদের সমান থাকবে তখন হচ্ছে আমাদের এটা সমদংশ হবে, আর তখন হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। তো আমাদের হচ্ছে এমন একটা মান নিতে হবে এখানে, মানে ওই যে আমাদের ওই ছকের ওইখানে এমন একটা মান নিতে হবে, রাশি নিতে হবে, যেটা আর কি আমাদের সমীকরণ বের করলে আমাদের অসংখ্য সমাধান থাকে। ঠিক আছে, তো আমরা এই সমাধানটা আর কি করবো। ওকে, তো এখানে লক্ষ্য করো একটু, আমি তোমাদের দেখাই এটা। ধরো আমাদের এটা কি আছে, যে সমীকরণটা ধরো এইটা আমি আবার উঠাই, 2x প্লাস হচ্ছে 3y সমান 7, তো আমি একটা ধরলাম, এবং এখানে হচ্ছে আমরা মানে এটার মতো করে আমরা এমন একটা সমীকরণ নিব যাতে আমাদের এই সমাধানটা মানে এই আকার হয়। দেখো এই যে a1 বাই a2, b1 বাই b2 এবং হচ্ছে c1 বাই c2। ওকে, তখন ধরো এখান থেকে নিলাম আমার ইচ্ছা মতো 4x প্লাস 6y সমান হচ্ছে 14, এইটা আমি জাস্ট নিলাম, তোমরা এখানে অন্যটা নিতে পারো, বাট এখানে মিলাইতে হবে। তো এখন তুমি হিসাব করো যে এখানে এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, তাই না, এটা b1 b2, এটা c1 c2, এটা আমরা সবাই জানি বইয়ের মতো। তো এখন মিলাবো যে এখানে a1 বাই a2 সমান কত আছে, দেখো তো a1 এর মান হচ্ছে 2 আর a2 এর মান হচ্ছে 4, এখানে কিন্তু করলে আমাদের কাটাকাটি করলে 1/2 থাকে, 1/2 থাকে। তো এখন একইভাবে এটা বের করবো, এখানে আমাদের b1 বাই b2, তো b1 এর মান হচ্ছে 3 আর b2 এর মান হচ্ছে 6, তো এখানে কি হয় আমরা দেখো, আর এইখানে c1,
আচ্ছা সি ওয়ান পরে বের করতেছি, এখানে কিন্তু আমাদের কাটাকাটি করলে 1/2 আসে, তাই না? 1/2 আসে। একইভাবে আমাদের সি ওয়ান বাই সি টু। তো এখানে আমাদের আগের একটা অঙ্ক যে আমরা শুধুমাত্র a1 বাই b1 এবং a1 বাই a2 এবং b1 বাই b2 বের করছিলাম, কিন্তু c1 বাই c2 বের করিনি। তো মনে রাখবা, যদি আমাদের আগেরটা কিন্তু দুইটাই মিল ছিল না, অর্থাৎ নট ইকুয়াল আইছিল, অর্থাৎ এই আকার দুইটা a1 বাই a2 নট ইকুয়াল হচ্ছে b1 বাই b2 এই আকার আইছিল, অর্থাৎ দুইটা মিল ছিল না, যে কারণে আমাদের c1 বাই c2 বের করার প্রয়োজন নেই। কিন্তু এটা ক্ষেত্রে দেখো আমার দুইটাই মিলে গেছে, দুইটাই মিলে যাওয়ার কারণে আমরা c1 বাই c2 বের করব। তো এটা মানে কত? 7 বাই হচ্ছে 14। তো এখানে কাটাকাটি করলে কিন্তু এখানে 1/2 আসে। তার মানে আমরা বলতে পারি, দেখো এটার ক্ষেত্রে অতএব এখানে a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2 সমান হচ্ছে c1 বাই c2। তো দেখো তো আমাদের এই সত্যটা আমাদের বইয়ের মতো মিলে গেছে না? এই যে বইতে যেটা দিয়েছে তোমাদের, দেখো লক্ষ্য করো, এই যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান হচ্ছে c1 বাই c2, অর্থাৎ তাহলে আমাদের কি হবে? সহজ অংশ এবং এখানে অসংখ্য সমাধান থাকবে। তো আমরা এই সমীকরণটা জাস্ট হচ্ছে আমরা এইখানে লিখে দিব যে কি হবে, 4x প্লাস 6y সমান হচ্ছে 40। ঠিক আছে, এটা আমরা লিখে দেব সমান হচ্ছে 40। একটু ক্লিয়ার করে লিখে দিও তোমরা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এটা একটু মুছে দেই আগে। তো এখন হচ্ছে আমাদের এই 3 নাম্বার, অর্থাৎ এই যে এখানে দেখো সমাধান নেই। তো আমি আবারও দেখো একটু বেসিক তোমাদের শেখাই যে সমাধান কখন থাকবে না। তোমরা 119 পৃষ্ঠা এইখানে লক্ষ্য করো, যেখানে দেখো a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল, অর্থাৎ আমাদের হচ্ছে সমান নয় c1 বাই c2, অর্থাৎ আমরা হচ্ছে ওইখানে ওই যে আমাদের ওইখানে এমন একটা মাস সমাধান নিব, সমীকরণ নিব, যে সমীকরণটাতে হচ্ছে আমাদের a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2, অর্থাৎ এইভাবে দেখো মানে আমরা এইখানে যে সমীকরণটা নিব সেখানে হচ্ছে আমাদের a1 বাই a2 সমান b1 বাই b2 এটা হচ্ছে মিলবে, কিন্তু আমাদের এই c1 বাই c2 মিলবে না, তাহলে আমাদের সমাধান নেই। এখন আমাদের এইমন একটা সমীকরণ নিতে হবে। এখন কি সমীকরণ নেওয়া যায় লক্ষ্য করো। তা আমরা আগে যে সমীকরণ নিয়েছিলাম, দেখো এই যে সমীকরণটাই 4x প্লাস 6y, 4x প্লাস 6y, কিন্তু আমাদের এইখানে 14 ছিল, বাট আমরা এখানে আমার ইচ্ছা মতো একটা রাখবো। এখানে ধরো কত নেবো, এখানে 14 নিয়েছিলাম, তো আমি এখানে ধরো 6 নিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে a1 বাই a2 এর মান কত হবে? 2/4 সমান হচ্ছে হাফ, আগের মতোই। এটা মান কত হবে? b1 বাই b2 এর মান হচ্ছে 3/6 সমান হচ্ছে এখানে হাফ, ঠিক আছে? এবার দেখো c1 বাই c2 এর মান কত আছে? 7/6, কিন্তু এইখানে কিন্তু আমাদের হাফ আসবে না, এখানে 7/6 আসবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে n বাই a2 সমান হচ্ছে b1 বাই b2 নট ইকুয়াল হচ্ছে আমাদের c1 বাই c2। তাহলে বইটা আমাদের এই আকারটা হয়েছে না? এই যে দেখো a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2, অর্থাৎ এটা অসমোজী অংশ, এটা হচ্ছে অসমোজী অংশ তোমাদের বইতে লেখা আছে, এবং এটা হচ্ছে কোনো সমাধান নেই। তো তোমরা জাস্ট এই সমীকরণটা তোমরা হচ্ছে এইখানে বসাই দিবা যে 4x প্লাস 6y সমান হচ্ছে কত হচ্ছে 6। দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে আমাদের একটা, আমি যদি ভালো মতো বুঝো এইটা, এই যে এটা যেভাবে করলাম একই প্রসেসে আমাদের এই ফুল শখটাই পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন শখটা পূরণ করে দেই। তোমরা এই যে এই তিনটার মতোই তোমাদের ইচ্ছা মতো এখানে নেবে, ইচ্ছা মতো, যে আমি স্যার যেগুলো নিয়েছি এইগুলো না, তোমরা ইচ্ছা মতো এখানে নিতে পারো, বাট মিলাইতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে আমাদের এই শখটা কিন্তু পূরণ করে দিয়েছি। তো এখানে আমাদের এটা প্রথমটা ছিল, তো একইভাবে এখানে আমরা 3y মাইনাস 8x সমান 3, এখানে 2y মাইনাস 8x সমান 4, এবং এখানে 2y মাইনাস 8x সমান 3 নিয়েছি, এবং একইভাবে এখানে আমরা কি মাইনাস 3x প্লাস 7y সমান 9 নিয়েছি। এখানে তারপরে অসংখ্য সমাধান কখন থাকবে? যখন আমাদের এই মাইনাস 4x প্লাস 10y সমান 16 থাকবে, এবং সমাধান নেই, অর্থাৎ মাইনাস 4x প্লাস 10y সমান 9 এটা। এবার হচ্ছে আমাদের একইভাবে এটা ক্ষেত্রে 4x মাইনাস 5/6 y সমান হচ্ছে 3, এবং আমাদের অসংখ্য থাকবে কখন? যখন 6x মাইনাস 12/10 y সমান 4 থাকবে। আর সমাধান থাকবে না কখন? যখন 6x মাইনাস 12/10 y ইন্টু y সমান হচ্ছে 3, যখন এটা থাকবে। তো আশা করি আমাদের এই জিনিসগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ওকে।